বাঙালি হলে সুযোগের পাগল থাইকেও কেউ নাই। গ্যাসে যদি 2000 টাকা যদি হয় তাহলে মানুষ চলবে কেমন? গ্যাস দিতে বলে গ্যাস কি নাই। আমাদের যে আয় যে রোজগার সেই হিসাবে আমরা ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো জিনিস কেনাকাটা করতে পারি না। দাম বেড়ে গেছে, খাবার খুব খাওয়া দাম বেড়ে গেছে। সরকারের প্রতিবাদ করে না কে 2 দিনে প্রতিবাদ করতে পারে। আমরা বলবো গ্যাসের দাম কম থাকলেই মনে হয় ভালো হয় আর কি। 1250 সিলিন্ডার 2500 টাকা কিনে আনি। সরকার নির্ধারিত দাম হচ্ছে 1306 টাকা। ধরলে কি সরকার তো এটা প্রতিবাদ করে না, সরকার হইলো হ্যাঁ করে সরকারের প্রতিবাদ করে না কে 2 দিনে প্রতিবাদ করতে পারে। এই যে 2500 টাকা সিলিন্ডার কিনলি গা, কালকে কিনে আনছি। কয় টাকায়? 2500 টাকা। হ্যাঁ। এতে কি প্রভাব পড়ছে আপনার ব্যবসায়? আমাকে এই যে ডাবল দিতেছি, ডাবল দিয়ে আনতেছি, আমাকে যেতেছে ক্ষতি। বিক্রি করলে লাভ হয়েছে? লাভ কম হইতেছে, লাভ হার কমছে। আমার লাভটা তো দিয়ে গ্যাস আলারে, তা আমাকে লাভ হার কমে আছে না। 12 কেজির সিলিন্ডার কত টাকা দিয়ে কিনছেন? 1800 টাকা দিয়ে কিনছি। সরকার নির্ধারিত দাম তো দেখলাম 1306 টাকা। এখন গ্যাসটা পাওয়া যায় না। ওই যে কইছে গ্যাস দিতে বলে গ্যাস কি নাই। নাই বলে কারণ বাজারও নাই, কোনো জায়গায় নাই। এতে আপনার ব্যবসায় কি প্রভাব পড়ছে? ব্যবসায়ীর কাছে এত লাগে শীতের জন্য এত লাগে জায়গায় জায়গায় মনে করেন স্টক দিয়ে রাখছে। সিন্ডিকেট করতে আছে আর এই ব্যবসা সিন্ডিকেট করে হারা দাম বাড়ায়। কেউ 2500 টাকা দিয়ে আনে, 2200 টাকা দিয়ে আনে গ্যাসের সিলিন্ডার। তখন ওই যে মনে করেন যে আজকে কইছে গ্যাসের সিলিন্ডার দিত, তারা বলছে যে নাই, গ্যাস নাই। আছে মোটামুটি। এখন কি করবো? এখন তো মনে করেন যে ব্যবসা পরিস্থিতি এমন আছে, বন্ধ রাখতে হবে। কাল গ্যাস নাই, এখন বন্ধ রাখতে হবে। এখন আমার তো আর কিছু বলার নাই, আমি আর কি বলবো। আর ব্যবসা বন্ধ হয়ে গেলে বাদ যাবো আর কি। যেদিনকে গ্যাস আইব বাংলাদেশে সেদিনকে তাই চালু করবো। সিলিন্ডার কত টাকা দিয়ে কিনেছেন 12 কেজি? 2000 টাকা ভাই। এখন যাত্রা যা ব্যস্ত কথা বলছে না, বাঙালি হলে সুযোগের পাগল থাইকেও কেউ নাই। 2500 2000 3000 বস্তু না গ্যাসের দরকার, দোকান তো চালাই দিবি, কথা বুঝেন না। এই অবস্থা। আপনি কোথা থেকে কিনছেন? আমি কিনছি তেস্তুরি বাজার থেকে 2000 টাকা দিয়ে। যাওয়ার পরে কি বলে যারা মালিক? যার পরে গ্যাস নাই, অনেক জিজ্ঞেস করার পরে একটা গ্যাসে আছে বাসায়, পরে বাসার তাই না দিয়েছি 2000 টাকা দিয়ে। এতে আপনার ব্যবসায় কি প্রভাব পড়ছে? ব্যবসা তো 1200-1300 টাকার গ্যাস দিতেছি, 2000 টাকা আপনি বুঝেন না কত টাকা লাগতেছে। জিনিস তো আমরা বাড়াতে পারি না, আমরা তো আগের দামে ব্যস্ত হয়। কাস্টমারে সবসময় খাওয়াইছি একরকম, কি দরকার বাড়ানো যায় জিনিস না, আসলে গ্যাসের দাম বাড়লে হচ্ছে কি আমাদের যে দৈনন্দিন যে খাবারগুলো আমরা বাইরে থেকে খাই বা আমরা যারা গ্যাসের বোতল কিনে আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা না হোক, অনেকটা না হোক, কিছুটা প্রভাব তো পড়ে। এতে হচ্ছে কি আমাদের চলাফেরাতে একটু সমস্যা হয়। বাইরে থেকে একটা কিছু কিনতে গেলে হয়তো অনেক সময় সাধ্য হয় না, অনেক কিছু কিনতে পারি না গ্যাসের দামের জন্য। তো আমরা বলবো গ্যাসের দাম কম থাকলেই মনে হয় ভালো হয় আর কি। এখন তো যে অবস্থা করতে আছে সরকার, মানে কয়ে তো কোনো লাভ নাই আছে। সরকার তো 1306 টাকা নির্ধারণ করছে, কিন্তু নির্ধারণ করলে তাহলে এই দামগুলো বাড়ছে কোন? দামগুলো বাড়ছে কোন? এটা বলেন আপনি আমারে। কয় টাকা দিয়ে কেনা লাগছে? এখন বলে 2000 হয়েছে, কালকে আমি একজন তো শুনছি। হ্যাঁ, এখন যদি সরকার তো মনে করেন এমনি তো লাইনের গ্যাস এমনি তো থাকেই না, কারণ সিলিন্ডারের গ্যাসে যদি 2000 টাকা যদি হয় তাহলে মানুষ চলবে কেমনি? চলার মতন জায়গা আছে বললে তো কোনো লাভ নেই। হুদাই বললে হুদাই মুখ নষ্ট করে তো কোনো লাভ নেই। কোনো লাইন নাই, লাঠি দিয়ে চালাইতে আছে, কী করার আছে? খাওয়ার জিনিসের যে কোনো খাওয়ার জিনিস তৈরি করতে গেলে পয়সা বেশি। গ্যাসের দাম বলে 2600-2500 টাকা নেয়, আগে ছিল 1300 টাকা, এখন 2600 টাকা নেয়। এই জন্য তারা বলতে আছে যে আমাদের জিনিসের পণ্যের দাম বাড়া দিচ্ছি, আমরা খাইতে হবে, এই দাম হলে খাইতে হবে, না হলে আমাদের কিছু করার নাই। সাধারণ মানুষ হিসাবে তো আমরা বলতেছি আমাদের যে আয় যে রোজগার সেই হিসাবে আমরা ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো জিনিস কেনাকাটা করতে পারি না। দাম বেশি, সব জিনিসের দাম বাড়ে যায়, একটার দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে যায়। দাম বেড়ে গেছে, খাবার খুব খাওয়ার দাম বেড়ে গেছে, খাওয়ার দাম বেড়ে গেছে। আগে কয় টাকা লাগতো, এখন কয় টাকা? এখন 100 টাকা, এখন 60 টাকা, আগে 60 টাকা লাগছিল। আর বলা কি আছে, এটা তো আমার তো খুব চলা পড়ে না গেছে। ইনকাম নাই, কামাই নাই, খাওয়া দাওয়া নাই ঠিক মতো, টেনশন।